এবার এনসিপি নেতাদের বিরুদ্ধে নারীর কাছ থেকে গাড়ি, আইফোন ও নগদ টাকা নেওয়ার তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। 13 জুলাই সোমবার ফেসবুকে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায় জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সদস্য ইমামুর রশিদ গাড়িতে থাকা এক নারীর কাছ থেকে পলিথিনের ব্যাগে টাকা নিচ্ছেন। দুইজনের কথোপকথনে জানা যায় টাকার পরিমাণ 7 লাখ। এ সময় টাকা গ্রহণকারী ইমামুর রশিদ আরও 3 লাখ টাকা চাইলে ওই নারী তার সংকটের কথা জানান। এখানে 7 লাখ টাকা আছে। হ্যাঁ 10 টাকার কথা ছিল, মানে একটু ক্রাইসিস মনে বুঝেন না, ব্যাংকও দিতে চায় না। 7 লাখ টাকা আছে। হ্যাঁ বলছি, হ্যাঁ আমি বলছিলাম ওনাকে, কিন্তু 7 আছে আপাতত। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে হ্যাঁ। এদিকে ভিডিও সত্যতা স্বীকার করে এনসিপির কেন্দ্রীয় সদস্য ইমামুর রশিদ ইমন এক ফেসবুক পোস্টে জানান ওই নারী চাঁদা নয়, এনসিপিকে ডোনেশন করেছেন একাধিকবার। ভিডিওটি গোপনে ধারণ করায় ওই নারীর উদ্দেশ্যকে অসৎ ছিল বলে তিনি মন্তব্য করেন। এছাড়া এনসিপির পক্ষ থেকে ওই নারীর কাছ থেকে টাকা চাওয়া হয়নি, তিনি নিজে থেকেই ডোনেশনের জন্য এনসিপিকে বলেছেন। টাকার পরিমাণ কত হবে সেটিও ওই নারী নিজে নির্ধারণ করেছেন দাবি করেন ইমামুর রশিদ। পরের দিন কল রেকর্ডযুক্ত আরেকটি ভিডিও ফাঁস হয়, যেখানে একই নারীর সঙ্গে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমের কথোপকথন রয়েছে। ভিডিওর সঙ্গে দুইজনের পূর্বেকার হোয়াটসঅ্যাপ চ্যাট ও নারীর পক্ষ থেকে সার্জিসকে দেওয়া আইফোনের রসিদও রয়েছে। ফোন রেকর্ডে শোনা যায় ওই নারী সার্জিসের সঙ্গে দেখা করতে চান, কিন্তু তাকে সময় দেওয়া হচ্ছে না। আপু, আপনার আসার কথা ছিল 2টার দিকে, আমি আপনাকে 2টার দিকের জন্য আসতে বলছি। আমার 3টায় মিটিং, আমি আপনার সাথে সর্বোচ্চ 2:30 পর্যন্ত হয়তো সময় লাগবে। তারপরে আমি 2:30টায় বের হয়ে যাবো, আমার 3টার মিটিংয়ে চলে আসবো। আমি তো 2:30 পর্যন্ত অপেক্ষা করছি, ইভেন 2:45 পর্যন্ত অপেক্ষা করছি। তারপরে 2:45 বের হয়েছে, আমার 3টার দিকে মিটিংয়ে চলে আসছি। এখন আপনি আসছেন 3:30টার পরে, এই 3:45টার দিকে, তাহলে আমি কি করবো আপনি বলেন। আপনি ওই যে বাংলা মোটর, ওই যে আমাদের যে বিল্ডিং রূপায়ণ টাওয়ার, ওইটার যে টপ ফ্লোর, ওখানে যে রেস্টুরেন্ট, ওইখানে বসে আপনি খাওয়া দাওয়া করেন আর কি, বা ওইখানে থাকতে পারেন। আমাদের মিটিং 5টা 5:30 পর্যন্ত চলবে। এছাড়া প্রকাশিত কিছু স্ক্রিনশটে দেখা যায় পার্টেক্স এবং ওয়ালটন থেকে পার্টির ফান্ড নিতে ওই নারীকে বলছেন সার্জিস আলম। ভুক্তভোগী নারীর দাবি তার কাছ থেকে টাকা নিয়ে ও তার গাড়ি ব্যবহার শেষে আর দেখাই করেননি এই এনসিপি নেতা। কিছুদিন এদিক ওদিক ঘুরিয়ে রেস্টুরেন্টে বসিয়ে রেখে অপেক্ষা করিয়ে শেষে ফোন ধরাও বন্ধ করে দিয়েছেন। প্রকাশিত কল রেকর্ড, ভিডিও ও স্ক্রিনশটের বিষয়ে এনসিপি নেতা সার্জিস আলম তার ভেরিফাইড ফেসবুক আইডিতে নাটকের স্ক্রিপ্ট হিসেবে উল্লেখ করে পোস্ট করেছেন। সেখানে পরিকল্পিতভাবে পার্টিকে ডোনেশন দিয়ে নেতাদের সাথে সখ্যতা গড়ে অবৈধ সুযোগ সুবিধা আদায় ব্যর্থ হয়ে হোয়াটসঅ্যাপের কনভারসেশনের স্ক্রিনশট, ভয়েস মেসেজ, চুরি করা ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে প্রশ্নবিদ্ধ করা রাজনৈতিক গেম হিসেবে উল্লেখ করেন। নিউজ ডেস্ক, RTV।